হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে। সবাই সাথে থেকো, পাশে থেকো, আশা করি সবার ভালো লাগবে। তো দেখো আমরা অলরেডি গোল্ডেন স্টেশনে পৌঁছে গেছি। তো সেখান থেকেই আমরা ট্রেন ধরবো। আমাদের সাথে ছিল বড়মা, মেজো বড়মা। তো দেখো অলরেডি আমরা বসে গেছি ট্রেনে। আর বরমশের বুদ্ধি দেখো, একটা বোতলে করে কাঁচা ছোলা ভরে এনেছিল। আর ট্রেনে বসে বসেই খেতে খেতে যাচ্ছিল। মেয়ে আর ওর বাপি দুজন মিলে বসছিল। তো আমার অবস্থাটা দেখো, যেন এক ঝড়ো মানে মাথার উপর দিয়ে যেন এক ঝড় বয়ে গেছে। তো যাই হোক, ট্রেনে বসতে বসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর মাঝখানে একটু চা ব্রেক না হলে চলে না। তো কারা ট্রেনে বসে বসে ঘন ঘন চা খেতে পছন্দ করো আমার মতো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ট্রেনে বসলে যখনই চা উঠে আসে তখনই খাই। অথচ কিন্তু ট্রেনের চা খাই না, বাইরে থেকে যখন চা উঠে সেই চাই খাই। কারণ ট্রেনের চা মানে খাওয়া যা না খাওয়াও তা একই ব্যাপার, তাই খাই না। তাই দেখো তারপরে ঝালমুড়ি চলে এসেছিলো, ঝালমুড়ি খাওয়া চলছে। তারপরে দেখো আবারও চা নিয়ে বসে গেছি, ভাঁড়ে মাটির ভাঁড়ে চা। তো এটা কিন্তু বাইরের চা, লোকাল ট্রেন মানে যেখানে স্টপেজগুলো সেখান থেকে যখন চাগুলো উঠে, তো তখন সেই চাগুলোই খাই। যারা মানে ট্রেনের যে চাগুলো বিক্রি হয় সেগুলো নিই না, সেগুলো একদম বাজে স্বাদ, কেউই খাবে না। তো দেখো যাই হোক, পৌঁছে গেলাম বাড়ির পথে। তো দেখো মুম্বাই থেকে ওয়েস্ট বেঙ্গল আসার পথে দেখো, এটাই আমরা উড়িষ্যা যখন ঢুকেছিলাম, উড়িষ্যায় পাহাড়ের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো দৃশ্যটা জাস্ট অসাধারণ ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমরা পৌঁছে গেলাম খড়গপুর স্টেশনে। তো দেখো তারপর তখন অলরেডি বিকেল হয়ে গেছে। তো আমাদের জার্নিটা ছিল দুদিনের ট্রেন জার্নি। তো দেখো মাম্মামকে দেখো, তো দেখো ছুটছে যেন, সামনের দিকে দৌড়চ্ছে, ঠাকুর বাড়ি যাবার জন্য একদম যেন আগ্রহী। আর বরমশাই দেখো দুটো ব্যাগ নিয়ে আসতেই পারছে না। তো বড়মার, মেজো বড়মার একটা ব্যাগ ছিল, আমারও আমাদের একটা লাগেজ ছিল। আর দেখো মামামকে দেখো কেমন যাচ্ছে, দেখো ওর কোনো চিন্তা ভাবনা কিছুই নেই, জাস্ট বাড়ি পৌঁছতে পারলেই হলো। তারপরে দেখো আমরা পৌঁছে যাচ্ছিলাম, এখন আমরা ছিলাম স্টেশনে। তো আমাদের একটা ভুলের জন্য অনেকটা বড় আমাদের অনেকটাই ঘুরতে হলো। তো এই রাস্তাটা একটু বন্ধ ছিল, তো সেটা আমরা জানতাম না, সেই রাস্তাতেই চলে গেছিলাম। তারপরে আমাদের আবার ব্যাক করে নতুন একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজ দিয়ে আমাদের ঘুরতে হলো। যারা খড়গপুর স্টেশনে যাতায়াত করো তারা অবশ্যই জানো যে নতুন ব্রিজটা হওয়ার জন্য একদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেদিকে আমরা যখন রেগুলারলি যেটাতে যেতাম সেটাতেই সেখান থেকেই যাতায়াত করতাম। তো সেখানে যখন যাই দেখি এদিকটা মানে এদিকে নিচের এখানে রাস্তাটা ব্লক আছে, এদিক দিয়ে যাওয়া যাবে না। তো নতুন ব্রিজ দিয়ে যাওয়ার জন্য আমাদের আবার লাগেজ টেনে টেনে উপরে উঠতে হলো। আবার সেই মানে অনেকটা জার্নি বেশি হয়ে গেছিলো। দেখো বর্মশাই আবার নিয়ে উঠছে। তো আমার ব্যাগে কাঁধে একটা ব্যাগ ছিল, হাতে একটা ব্যাগ ছিল। তারপরে দেখো এই ফাইনালি আমরা মানে পৌঁছে গেলাম খড়গপুরের বাইরে, একদম বেরোনোর রাস্তায়। তারপরে দেখো আমাদের বাড়ি থেকে গাড়ি এসেছিলো, তো সেই গাড়ি করেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো বাড়ি পৌঁছে পরের দিন দেখো মামাম ও দাদাভাইয়ের সাথে স্কুলেও চলে গেল, তো অঙ্গনওয়াড়ি। তো যেহেতু ওর ওখানেই মুম্বাইতে ব্যাগ আছে, এখানে ব্যাগ আনা হয়নি, তো দেখো ছোট একটা ব্যাগে বই খাতা ঢুকিয়ে চলে গেল দাদাভাইয়ের সাথে স্কুলে। আর দেখো আমিও সকাল সকাল বসে পড়েছিলাম সবজি কাটতে, পুঁই শাকের সবজি করবো বলে, বাড়ির শাক। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যে বন্ধুরা নতুন এসছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।